নগরীর ইকবালনগর রোড এলাকায় দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হানের বাড়ি দখল চেষ্টাকে কেন্দ্র করে হামলা, সাংবাদিক হেনস্থা ও মারধরের ঘটনায় 6 জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার 22 জুন বিকেল 3:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি দখল চেষ্টাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি নগর প্রশাসককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাংবাদিক রায়হান বলেন, আমি পেশায় একজন সাংবাদিক। আমি ওই বাড়ির শরিকদার। এখন কেসিসি প্রশাসক মঞ্জু ভাই সহ স্থানীয় পুলিশ প্রশাসন তাদেরকে কাজ করতে নিষেধ করে এসব, এবং আদালতের নিষেধাজ্ঞা আছে। এরপরেও ওরা জোরপূর্বক ওখানে কাজ করতেছে। এখন আমরা বাধা দিলে বা আমরা নিষেধ করলে ওরা চড়া হয়ে আমাদের উপরে হামলা করে এবং মারপিট করে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে দখল ও নির্মাণ কাজের চেষ্টা করা হলে বাধা দিতে গেলে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন এবং একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। হামলার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার সাংবাদিক রায়হানের চাচা সাংবাদিকদের জানান, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি আর কি। আমাদের অনেক দিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল, আর আমাদের প্রতিপক্ষ জোর করে কিছু দোকান ঘর তৈরি করতেছিল, বুঝছেন। এর আগে আমরা বাধা দিতে গেছি, দিতে গেলে আমাদের পরে হামলা করছে। এই 14 এপ্রিল মেয়র মঞ্জু সাহেব উনি বসাবসি হয়েছিল, ওনারা ডাকছিল। বসাবসি হওয়ার পরেও মানা করছিল উনি যে খবরদার যে যেখানে আছে ওই বসে থাকবে, যেহেতু আমাদের সুপ্রিম কোর্টে থেকে অর্ডার আছে যে যেখানে আছে কেউ কিছু করতে পারবে না। তা সত্ত্বেও আসতে পড়া কেউ তারপরেও না শুনে কিছু ওরা কিছু শুনিনি, না শুনে ওরা ওইখানে দোকান করছে। আমরা বাধা দিতে গেলে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের মারপিট করছে। ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফারহানা রহমান, রিপোর্ট, খুলনা সংবাদ।